বাংলাকবিতা.com আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মণ্ডলী, এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী সিদ্ধার্থ শঙ্কর দে মহোদয়, যিনি এ রাজ্যের মাননীয় হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল, কবি শ্রী পরিতোষ ভৌমিক, কবি শ্রী মৃণাল কান্তি পণ্ডিত, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য বিশিষ্ট কবিরা যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং এই সভাগৃহে সমবেত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সাহিত্য জগতের যে নক্ষত্র মণ্ডলী, এদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই নান্দনিক অনুষ্ঠানে আমাকে এই অনুষ্ঠানের আয়োজক যারা রয়েছেন তারা আমাকে উদ্বোধক হিসেবে রেখেছেন, সেজন্যে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং এই জন্যে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। বাংলাত্রিপুরা.com এরা বাংলা কবিতা নিয়ে এদের কাজ, কবিতাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়া এদের একটি অন্যতম লক্ষ্য। কবিতা সাহিত্যের সবচাইতে শক্তিশালী শাখা। সাহিত্যের বেশ কটি শাখা রয়েছে: উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কথা, নাটক ইত্যাদি। সাহিত্য শব্দটি এসেছে শহীদ শব্দ থেকে। শহীদ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে যোগ। তাহলে সাহিত্যের কাজটা কি? জীবনের সঙ্গে জীবনের যোগ সাধন করা। রবীন্দ্রনাথ একটি কবিতায় বলেছেন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনে জীবন যোগ করে যা তাই সাহিত্য। সাহিত্যের কাজ পরকে আপন করা,
সাহিত্যের কাজ দূরকে নিকট করা, সাহিত্যের কাজ যা ক্ষণকালের তাকে চিরকালের করে তোলা। আর এই সাহিত্যের সবচাইতে সজীব শক্তিশালী যে শাখা সেটি হচ্ছে কবিতা। আমাদের সাহিত্যের যাত্রা শুরু হয়েছিল কবিতা দিয়ে। শুধু আমাদের বাংলা সাহিত্যই নয়, পৃথিবীর যে কোনো সাহিত্যই আমরা যদি তাদের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই প্রতিটি সাহিত্যেরই যাত্রা শুরু হয়েছে কবিতা দিয়ে। আমাদের বাংলা কবিতা শুরু হয়েছে দশম শতাব্দীতে চর্যাপদ দিয়ে। সেখানে 23 জন কবি আর তাদের 49টি পদ বা কবিতা, ছোট ছোট 6 লাইন 8 লাইনে যে পদ, এগুলোকে পদ বলা হতো তখন। আর যারা লিখতেন তাদেরকে পদকর্তা, লুইপাদ, ভূষুকপাদ, কাহ্নপাদ ইত্যাদি 23 জন কবি। তাহলে দেখা যাচ্ছে এই কবিতা দিয়ে যাত্রা শুরু হয়। গদ্য এসেছে পরে, অনেক পরে। প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস এগুলো তো গদ্য সাহিত্যের জন্মের পরেকার সৃষ্টি। তো কবিতা, তাহলে আমরা দেখতে পেলাম কবিতা এটা যে কোনো সাহিত্যেরই জন্মলগ্ন থেকে এর জন্ম। আর এই কবিতা অন্যান্য শাখাগুলোর চাইতে পাঠক মনে তার জায়গাটা করে নেয়, তার রূপ পাল্টায়, সব সময় একরকম থাকে না। পরিবর্তনশীলতা জগতের ধর্ম, এর সঙ্গে সঙ্গতি রেখে কবিতারও পরিবর্তন ঘটে। Change is the law of nature বলা হয়ে থাকে। প্রকৃতির ধর্মই হচ্ছে পরিবর্তন, নিত্য পরিবর্তনশীলতা। এর বাইরে কেউ যেতে পারে না, কবিতাও পারে না। কাজে আমরা দেখেছি সেই চর্যাপদের সময় থেকে আজকের কবিতার যে ফর্ম এবং কন্টেন্ট, এর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো বিশাল পরিবর্তন ঘটে গেছে। কোনো মিল নেই। চর্যাপদের যে পদ তার সঙ্গে আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, শঙ্খ ঘোষের কবিতা, জয় গোস্বামীর কবিতাকে মেলানো যাবে? যাবে না। সেই রবীন্দ্রনাথের পর থেকে জীবনানন্দ হয়ে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব বসু, এরপর থেকে শামসুর রহমান, আল মামুদ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, এই যে ধারাটা, এই ধারার দিকে তাকালে আমরা সেই পরিবর্তনের দিকটা পরিষ্কার
দেখতে পাই পরিবর্তন এসেছে কবিতার ফর্ম, কবিতার কন্টেন্ট এগুলোতে, এবং এটা চলতেই থাকবে। রবীন্দ্র পর্বের থেকে শুরু করে কবিতা আধুনিক পর্বে পৌঁছেছিল, এবং আজকে সেই কবিতা উত্তর আধুনিক পর্বে পৌঁছে গেছে। হয়তো এরপর উত্তরাধুনিক পর্বের পরও এই কবিতা আবারও পরিবর্তিত হবে। এই পরিবর্তনশীলতাকে কেউ রোধ করতে পারবে না। সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, মানুষের স্বপ্ন, চিন্তা, কল্পনা, বোধ এর সঙ্গে সঙ্গতি রেখে কবিতাও পরিবর্তিত হবে। আর এই কবিতার যে আবেদন মানুষের হৃদয়ে, একে পৌঁছে দেয়া, এই কাজটি এই সংগঠন খুব চমৎকারভাবে করে গেছে। অনলাইনের মাধ্যমে অত্যন্ত যুগোপযোগী তাদের এই প্রচেষ্টা। আগরতলাতে এবারই প্রথম তাদের এই সম্মিলন এখানে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের এই প্রচেষ্টা আরো এগিয়ে যাবে, কবিতাকে আরো সমৃদ্ধির দিকে অগ্রসর করে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি এই অনুষ্ঠান থেকে ব্যক্ত করছি। সবশেষে আমার একটি কবিতা আপনাদের পড়ে শোনাব। মৃত মানুষের সংলাপ। সূর্যের প্রথম আলোর রেণু মেখে হেঁটে যাচ্ছিলাম এক অনন্তের ইশারায়। দুপাশে হিরণ্ময় ফুলেদের নীরব অভিবাদন কুড়িয়ে টিউশন পড়ার শেষে মেঘবতী মেয়েটির অনর্গল ফোন টক। শুনশান চারধার, ক্রমে দৃশ্য বদল হয় শৈশব, কৈশোর, যৌবনের। এক সময় অদৃশ্য সেই মেয়েটিও চরকা বুড়ির চরকার ঘর ঘর শব্দ ক্রমশ ক্ষীণতর হলে এখন শুধুই আড়ি পেতে শুনি মৃত মানুষের সংলাপ। মৃত মানুষের সংলাপ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আজকের অনুষ্ঠান।